সকালের খাওয়া খেয়ে এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছি। আবার শোনাম একটু রাগ হয়ে আছে, কারণ ওর পাপাকে বলেছিল আজকে ডাব নিয়ে আসতে, আর ডাবটা আনতে না ভুলে গেছে। তো পাপা ডাব আনবে, তো ভুলে গেছো কেন? ভুলে গেছে তো ওই জন্য আবার তো পাপা বাজারে গেছে, ডাব নিয়ে আসবে, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আর আমি হচ্ছি বনশ্রী। আর বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আর প্রথমেই বলবো, তোমরা যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার পুরোনো যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেবে। আর তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো, আমার পাশে থাকো, তো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো চলো, আজকে সারাদিনে সোনামা কী করলো আর আমি কী রান্না করলাম সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর তার মধ্যে ঠান্ডাটা কিন্তু মাঝে মাঝে একটু কম বেশি হচ্ছে। তো আজকে কিন্তু ভালোই রোদ উঠেছিল। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, একটু হলেও ভিডিওটা কিন্তু ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করি। সোনামা আমি চা একসাথে খাবো। সোনামার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তো এখন দেখি ওর মুখটা কেবলই ধোয়া হলো। মা ওঠো ওঠো, চা নিয়ে এসছি, ওঠো ওঠো। শুয়ে আছো কেন? এই যে ওঠো। কুমড়োটা ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে বেসন আর চালের গুঁড়ো দিয়ে করবো বড়াটা। এটা এরকমভাবে মেখে রেখে দিলে না, এটা একদম নরম হয়ে যায়, তারপরে গলে যায়, তাহলে শক্ত থাকে না। আমার খাওয়া শেষ, সোনামা এখন পড়তে বসবে, কিন্তু আবার দেখি গড়াগড়ি করছে পিছনে। তোমার কি আজকে ঘুমো হয়নি? ঘুম হয়নি আজকে? তো কখন পড়তে বসবে, কখন গান করবে? না না না, আমার রান্না অর্ধেক হয়ে গেল। ওঠো ওঠো, আজকে সানডে ওই জন্য, আজকে সানডে ওই জন্য নাকি গড়াগড়ি খাচ্ছ বিছানে? এত বেলা, কত বেলা হয়ে, 10টা বাজে, 9:30 পৌনে 10টার সময় ঘুম থেকে উঠ। আজকে সানডে ওই জন্য মনে হয় এরকম হচ্ছে। সোনামার যেহেতু ফাইনাল এক্সাম শেষ, সেই জন্য সোনামার পড়াশোনা করতে আর ইচ্ছে করছে না। তো দাদা তো এইচএস দেবে, সেই জন্য তার সবসময় পড়াশোনা রয়েছে। তো দাদা পড়তে বসেছে, তার সঙ্গে তার বোনকেও বলেছে যে একটু পড়াশোনা করো। আর দেখো অবস্থাটা, বলছে আজকে সানডে ঠিকমতো পড়াশোনা করবো না। তো তবুও একটুখানি পড়াশোনা করে নিল। তো আমি এদিকে রান্না বসিয়েছি, বড়া ভাজা চলছে। আর ওকে বললাম পড়াশোনাটা একটু করে নাও, তারপরে তুমি একটু গান করে নাও, তারপরে খাবারটা খাবে। তো বলছে না, আমি আগে খাবো। তো সোনামাকে আগে খাইয়ে দিলাম বড়া ভাজা দিয়ে আর ভাত। আর তারপরে বললাম যে তাহলে একটু গান করো, গান না করলে পরে তো মানে মাঝে মাঝে বলে আমি গান করবো না। তো আমি বললাম গানটা একটু করে নাও, নাহলে কিন্তু সব ভুলে যাবে। তো সকালে খাওয়া দাওয়া শেষ, এখন চলে এলাম দুপুরের রান্নায়। নিয়ে এসেছে মাছ আর মাংস আর চিকেন করব, সেগুলো সব কেটে নিয়েছি। আর তার সঙ্গে মাছ নিয়ে এসেছে, মাছটা করব হচ্ছে আলু আর ওলকচু দিয়ে। আর সোনামা আজকে রাগ হয়ে আছে, কারণ সোনামা বলেছিল পাপাকে ডাব নিয়ে আসতে, পাপা ভুলে গেছে। তো তারপরে পাপা আবার গেছে ওর জন্য ডাব আনতে। তো দেখো আমি সবগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম, তারপরে এখন আবার ফ্রিজ থেকে বের করছি, নাহলে বাইরে রেখে দিলে তো আবার বিড়াল খেয়ে নেবে। তারপরে দেখো এটা বোনলেস চিকেন সরিয়ে রেখেছে, এটা নাকি সন্ধ্যাবেলায় আবার পকোড়া খাবে, ওই জন্য এটাকে আলাদা করে সরিয়ে রেখেছি। আর এখন সব কিছু রেডি করে নিয়েছি। আর সোনামা একটুখানি দেখে আসি কি করছে। সকালের খাওয়া খেয়ে এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছি। আবার সোনামা একটু রাগ হয়ে আছে, কারণ ওর পাপাকে বলেছিল আজকে ডাব নিয়ে আসতে, আর ডাবটা আনতে না ভুলে গেছে। তো পাপা ডাব আনবে, তো ভুলে গেছো কেন? ভুলে গেছে তো ওই জন্য আবার তো পাপা বাজারে গেছে, ডাব নিয়ে আসবে, ঠিক আছে? এই যে মাছটা ধুয়ে নিলাম আর মাংসটা ধুয়ে নিচ্ছি, কিন্তু মাংসের মধ্যে একটু জল দিয়েছি, কারণ মাংসটা হচ্ছে আমি এখন একটু গরম জলে সিদ্ধ করে নেব।
আমি চিকেন আনলেই পরে গরম জলে সেদ্ধ করে নিই, তাহলে না ওর যে একটা একটা কেমন গন্ধ করে না চিকেনটা, সেটা চলে যায়। তারপর টক দই দিয়ে মেখে তারপরে করব। যখন আমি যখন ভিডিও করি তখন আমার ছেলে কিন্তু হচ্ছে ভিডিও করে দিত, এখন আর করে দেয় না, ডাকলে পরে বিরক্ত বোধ হয়। আর দেখো কালকে না লঙ্কাগুলো নিয়ে এসেছে, আর নিয়ে এসে প্লাস্টিকের মধ্যে করে রেখে দিয়েছে বাইরে, আমি না খেয়াল করিনি। এখন আজকে সকালবেলা উঠে দেখি যে আমার লঙ্কাগুলো দেখো নষ্ট হয়ে গেছে। লঙ্কাগুলো কালকেই নিয়ে এসেছে, আর আমি দেখিনি, খুলে দেখি লঙ্কাগুলো অনেকটা নষ্ট নষ্ট হয়ে গেছে, মানে প্লাস্টিকের মধ্যে রয়েছিল আর বাইরে ছিল। ফ্রিজে থাকলে নষ্ট হতো না। তখন এটাকে করব, আর তার সঙ্গে রান্নাটাও করবো, বাকি আছে এখন। তারপর সোনামাকে আবার স্নান করাতে হবে। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি। আর ওদিকে তো দেখলি যে লঙ্কাগুলোর কী অবস্থা, মানে চারিদিকে সব কাজ সব একা হাতেই করতে হয়, মানে সব কাজ চারিদিকে নজরটাও রাখতে হয়, না হলে পরে এদিক ওদিকে নজর না রাখলে এই অবস্থা হয় আর কি। যা তো এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এরপরে চিকেন রান্না করব। আর তার পাপা গেছে ডাব আনতে, না হলে তো আর রক্ষে নেই। তো চিকেন রান্না করলে পরে সোনামা আবার 1 পিস নাহলে 2 পিস ওকে খেতে দিই, যদিও বাড়িতে থাকে। তো যেহেতু বাড়িতেই আছে সেজন্য চিকেন যখন রান্না হয় তখন শুধু ও বলতে থাকে উফ কি সুন্দর গন্ধ, এরকম বলতে থাকে। তো এদিকে আবার দেখো কচু একটু নিয়ে এসেছে, তো কচুটাকেও করে ফেললাম। তারপরে এখন চিকেন রান্না করব। আর সোনামা খালি বারবার ঘোরাঘুরি করছে যে কখন চিকেনটা রান্না হবে। তো চিকেন রান্না হলে পরেই ওকে ডাক দেব আর খাওয়ার জন্য দেব। আর এই কচু শাকটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। এটা কচুর পাতাটাও আছে, তার সঙ্গে যে ডোকাটা রয়েছে সেটা দিয়ে করেছি কচুটা। আর এর মধ্যে দিয়েছি একটু কালো জিরা ফোড়ন আর হচ্ছে রসুন। আমার তো খেতে মানে ভীষণ ভালো লাগে। এর মধ্যে না আমি সবশেষে একটু লেবুর রস চিপে দিই, তাহলে তো আরও ভালো লাগে, গলা ধরার ভয়টাও থাকে না। তো তারপরে এদিকে চিকেনটা রান্না চলছে। তো চিকেন রান্না এখন প্রায় শেষের দিকে। তো এখন আমি সোনামাকে ডাক দিয়ে নেব, আর সোনামাকে একটু টেস্ট করতে দেব, তারপরে ও খাবে। তো ভীষণ মজা পায় আর কি এটা খেতে। মাংস রান্না চলছে, আর সোনামার জন্য এই যে 1 পিস মাংস তুলেছি। সোনামা এ নাও, মা না 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 ভিডিও আছে, না 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 হাসো একটু। গরম আছে কিন্তু, আর এটা খাও আগে, গরম গরম আছে, এটা খাও আগে, লাগলে পরে আবার দেবো। হ্যাঁ বসে খাও বসে খাও বসে খাও, গরম গরম গরম। হাসি নেই কেন মুখে? এই তো হাসি দেখি। চলো চলো, গরম 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 বললাম না গরম। এই যে শেষমেশ সোনামার জন্য পাপা ডাব নিয়ে এসেছে। স্নান করে উঠেই সোনামা পেয়ে গেল ডাব, তার পাপা নিয়ে এসেছে, খুব মজা। তো ডাবের জলটা খেয়ে নিয়েছে। আর এই যে দেখো এটার জন্যই ওর মজা, মানে স্টটা হচ্ছে ও খাবে, মানে দিয়ে হচ্ছে ও ডাবের জলটা খাবে, ওটাই ওর সব থেকে মজা। তারপরে দেখো ওই স্টটা নিয়ে আবার দেখো গ্লাসের মধ্যে ঢুকিয়ে এখন জল খাচ্ছে, আর চিকেন খাচ্ছে, আর বলছে ভালো হচ্ছে। তো আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া, এখন এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। আর ও বলছে যে খেতে খুব ভালো হয়েছে। আর দুপুরবেলা তো দেখেছিলে যে বোনলেস হচ্ছে চিকেন রেখেছিলাম পকোড়ার জন্য, তো তারপরে চলে গেলাম সন্ধ্যাবেলায়। তো সেটা নাকি আর বলে চিকেন পকোড়া হবে না, পাস্তা হবে। তো পাস্তার মধ্যে সেই চিকেনগুলোকে দিয়ে ওটাকে আমি রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা সবাইকে জন্য তৈরি করছি খাবারটা। তো তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো সেই জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা কেমন আছো সবাইটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর তোমরা সবাই ভালো থাকবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এরপরে নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি, টাটা।